কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। আর ঈদের পর থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আজকে এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনিতে দেখালাম। আর আমার বেলকনিতে কিন্তু প্রচুর রোদ আসে। আর গাছগুলো খুব ঝলমলে হয়ে উঠেছে। বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল, এখন প্রচণ্ড গরম পড়ছে। তো সকালবেলা ভাবলাম একটু হালকা পাতলা খাবার খাই। আর কাঁঠাল দিয়ে জাউ কিন্তু খুব মজার একটা খাবার। বাড়িতে থাকলে আমার খুব পছন্দের একটা খাবারের তালিকায় ছিল। এমনিতে আমার জাউ খেতে ততটা ভালো লাগে না, তবে কাঁঠাল হলে আম হলে মানে মিস করা যায় না। তো বাসায় আর কি করেছি, আর আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো সকালের খাওয়া দাওয়ার পরে আমি এখন দুপুরের জন্য রান্না করতে এসেছি। তো আজকে ভেবেছি পোলাও করব, আর সাথে কালা ভুনা থাকবে। তো সব কিছু আর রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে কালা ভুনার রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে রান্না করে থাকি খুবই সহজভাবে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, তারপর আদা কেটে নিয়েছি। তো সব কিছু আর কি বেটে নিতে হবে, তো তার আগেই দেখিয়ে নিলাম। আর এখানে এই যে স্টার মশলা আর জয়ফল নিয়েছি। তো স্টার মশলাটা কেমন হয় সেটাই দেখালাম। আর এটা কিন্তু পুরোটাই লাগবে না, আমি পরিমাণটা বলছি। 1 কেজি মাংসে 3 ভাগের 1 ভাগ দিবেন। আর জয়ফলটাও সেইভাবেই দিবেন, এই খোসাটা ফাটিয়ে ভিতরের অংশটা দিবেন। আর আমি কতটুকু পরিমাণে মাংস রান্না করছি সেটা আমি বলছি না। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি। আর এখানে লাগবে রাঁধুনি আর মৌরি। তো রাঁধুনি আর মৌরি দেখা যায় কি অনেক সময় চিনে না অনেকে, বাজারে গেলে পাওয়া যায় না। তো আমি বাসা থেকে নিয়ে এসেছি, অর্থাৎ খুলনায় গিয়েছিলাম তখন আমার মাকে বলে রাখলে উনি রেখে দিয়েছিলেন। তো এখানে নিয়েছি এই যে রাঁধুনিটা কেমন দেখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। অনেক ছোট ছোটোই হয়, আর এটা 5 ফোড়নের মশলার ভিতরে থাকে, একটা ফোড়ন আর কি। আর এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে নিয়েছি জিরা, ধনে আর মৌরি। আর মৌরিটাও ঠিক আমি বাসা থেকেই নিয়ে এসেছি, এখানে তেমন পাওয়া যায় না সেজন্য। তো এনে আর কি আমি রেখে দিয়েছি রোদ্রে দিয়ে। তো আপনাদের সামনে আজকে প্যাকেটটা খুললাম, আগেরগুলো রোদ্রে রেখেছিলাম সেগুলোর থেকে নিয়েছি। আর এই প্যাকেটটা রোদ্রে দিয়ে তারপরে রেখে দিব। এখন পুরো প্রসেসে চলে এসেছি। তো একটা কড়াইতে যে পাত্রে আর কি মাংসটা রান্না করব তার ভিতরে আমি মাংস দিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করেই নিয়েছিলাম, পানি ছড়িয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, আর আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। আর এখন একে একে আদা রসুন বাটা দিচ্ছি। আর আজকে আমি আদা রসুনটা ব্লেন্ডারেই করে নিয়েছি, শিলপাটায় আসলে আমার বাটতে একটু ঝামেলা মনে হচ্ছিলো, তো সেজন্য আমি ব্লেন্ডারেই করেছি। আর একটা বাসায় দেখা যায় অনেক কাজই থাকে, সবটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো আমি আরও অন্যান্য কাজে খুব ব্যস্ত ছিলাম, সেজন্য আর কি শর্টকাটে যতটা সহজে পেরেছি সেভাবে করার চেষ্টা করেছি। তো সেজন্য আর কি ব্লেন্ডারে করেছি, এমনিতে তো আমি শিল্পাটাই বেটে খাবারটা খাই আর কি। তো এখানে আমি 2-3টা শুকনো মরিচও দিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম আদা রসুনের সঙ্গে। তো আর তারপরে এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন মাংসের সমস্ত মশলাগুলো দিব আর কি, ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা একটু আস্তই দিব, সাথে তেজপাতা। তো একে একে আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি মশলাগুলো, আপনারা দেখে বুঝে নেবেন। রান্নাটা না আসলে করতে করতে হয়ে যায়, তখন আর পরিমাণ চামচ মেপে বা একেবারে নির্দিষ্ট পরিমাণ করে দেওয়ার প্রয়োজন পড়ে না। একদিন কম হবে, একদিন বেশি হবে, এইভাবে করতে করতে দেখবেন একটা সময় অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, তখন আর কারোর কাছ থেকে চামচ মাপার পরিমাণটা দেখা লাগবে না, তখন নিজের থেকে হয়ে যাবে। আমরাও যে সব কিছু পারতাম আগে এমনটা না, শাশুড়ির হাতে, মায়ের হাতে এইভাবে দেখে দেখে নিজে করে করে আস্তে আস্তে কিন্তু এখন মোটামুটি আল্লাহর রহমতে হয়, সবাই খেতে পছন্দ করে। এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যেখানেই যায় না কেন আমাকেই রান্না করে পরিবেশন করে খাওয়াতে হয় সবাইকে ম্যাক্সিমাম। তো সবার হাতের রান্না একটু কমই খাওয়া পড়ে এখন আর কি। তো রান্না পারলেও কিন্তু একটা যন্ত্রণা যন্ত্রণা নাকি ভালো লাগা দুটোই একসঙ্গে।
আর এই তো এখন হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম এর ভিতরে। তো আমি হচ্ছে সরিষার তেল দিয়েই বেরেস্তাটা করেছিলাম। তো আর এই রান্নাটাও আমি সম্পূর্ণটা সরিষার তেল দিয়ে করবো। সরিষার তেল দিয়ে করলে কিন্তু খুব মজার হয়ে থাকে, আর তাছাড়া আমার কাছে সরিষার তেল দিয়েই খাবার খাওয়া হয়, তো সেই জন্য আর কি আমি সরিষার তেল দিয়েছি। আর যে মশলাটা দেখিয়েছিলাম ওটা শুকনো খোলায় তেলে আমি গুঁড়া করে নিয়েছি, সেটাও দেখালাম। তো এখন হচ্ছে আমি মাংসটা চুলার উপর বসিয়ে দিয়েছি, আর মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে অলরেডি। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে যায় মাংস। তো অনেক সময় দেখা যায় মাংস সিদ্ধ হওয়ার একটা ভয় থাকে, সেক্ষেত্রে একটু গরম পানি করে রাখবেন, যাতে এরকম কষানোর সময় যদি মনে হয় যে সিদ্ধ হচ্ছে না বা সিদ্ধ হওয়ার ভয় আছে, সেক্ষেত্রে একটু দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপের মতো আর কি গরম পানি দিয়ে দিয়েছি, যাতে মাংসটা সিদ্ধ হয়। আর মাংস থেকে যে পানি বেরোবে এটা তো আছেই, তো দুইটা মিলে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু বাচ্চারা আছে তো একটু শক্ত হলে ওরা আর কি খেতে পারবে না, আর একটু সফট হলেও আর কি ভালো হবে আমার জন্য, সেই জন্য আমি করেছি। তো এরপরে আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে, তো তলায় তলায় একটু লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে সবসময় ঘন ঘন নাড়াতে হবে। তো আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা ওটাও দিয়ে দিয়েছি, আর একটু টমেটো সস মনে হচ্ছিলো কম আছে, ওটাও দিলাম। আর আমি হচ্ছে আবারও আলাদা শুকনো খোলায় রাঁধুনি শুকনো খোলা আর কি ভেজে নিয়েছিলাম, ওইটা আর কি গুঁড়া করে এই পর্যায়ে দিচ্ছি। অবশ্যই কালা ভুনায় স্টার মশলা আর রাঁধুনি আর মৌরি এটা রাখবেন। ঘরোয়াভাবে এটা করলে কিন্তু খেতে খুব মজার হয়, একবার হলেও ট্রাই করবেন। আর কালা ভুনা মানে হচ্ছে আলাদা একটা, এই মশলাটা হচ্ছে মেন মশলা। তো এইটা, আর যদি কেউ চান তাহলে বাজারে অনেক ধরনের মশলা কিনতে পাওয়া যায় কালা ভুনার মশলা, তো ওইটাও ব্যবহার করা যায়। তো আমি যেহেতু ম্যাক্সিমাম বাসায় নিজেদের মশলা তৈরি করে খেয়ে থাকি, তো সেজন্য আমি এটাই করেছি। তো আপনাদেরকেও সেটাই রেসিপি আকারে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমার মাংসটা তো অলরেডি হয়ে এসেছে, এখন হচ্ছে বাগার দেওয়ার পালা। তো সেজন্য আমি এখানে একটু রসুন কুচি আর যে পেঁয়াজ কুচি রেখেছিলাম আর শুকনো মরিচ দিয়ে একটু সরিষার তেলে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন আমি মাংসে ঢেলে দিচ্ছি, এটা ঢেলে দিয়ে এই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে এর ঘ্রাণটা না পুরো মাংসের ভিতরে ঢুকে যাবে। সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন দিয়ে ঢেকে রাখার, তো এতে করে মাংসের ভিতরে আর কি এই ঘ্রাণটা ছড়িয়ে যাবে, বাইরে ছড়াবে একটু কম দিয়ে। এখন হচ্ছে আমি লো থেকে একটু তাপ বাড়িয়ে দিয়ে বেশ কিছু সময় জাল করে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ কিছু সময় রেখেছিলাম ঢাকনা দিয়ে। এখন ঢাকনা তুলে হচ্ছে ওই যে পেঁয়াজগুলো ফালি করে রেখেছিলাম, তো ওইটা আর কি এখন দিয়ে দিচ্ছি। তবে এটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যাবে না, একটু যখন সফট হয়ে আসবে তখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো এই জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আর আমার পেঁয়াজগুলো কতটা সফট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলার গ্যাসটা অফ করে দেবো, এই জন্য আমি একটু নাড়িয়ে দিচ্ছি, ওপরে নিচ করে দিচ্ছি। তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান, আর আমি চুলা অফও করে দিয়েছি। রান্নার পরের লুকটা কিন্তু এরকম এসেছে, আর এটা খেতে এত অসম্ভব মজার হয়েছিল। আমার বাচ্চারা খুব পছন্দ করেছে, বিশেষ করে আমার বড় ছেলে আর কি এই খাবারটা খেতে চায়, ও বলে। তো এখন যেহেতু কুরবানির ঈদ, মাংস আছে বাসায়, তো ভাবলাম ওর পছন্দ মতো করি। বাসায় দেখা যায় কি বাচ্চাদের বাবার আর কি পছন্দ তার ঝোল আলু, আর না হলে চুই ঝালের মাংস, আর ছেলের হচ্ছে ভুনা জাতীয়, আর না হলে কালা ভুনা মাংসটা। তো এই তো সবার চাহিদা মতো করছি। চুই ঝালের মাংসটা ঈদের দিন করেছিলাম, তো এর আগে শেয়ার করেছি ভিডিও আকারে রান্না, তো সেজন্য আর শেয়ার করি না, আর ঈদের দিনে ঝামেলাটাও নেইনি। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা আর কি বাসায় তৈরি করা সব কিছু। তো এখানেই বিদায় নিচ্ছি, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।